আপনি যদি বাজরিগার, লাভবার্ড, ফিঞ্চ, ককাটেল বা অন্য যে কোনো পাখি পালন করেন তবে এই ভিডিওটি কোনোভাবেই মিস করবেন না। কারণ আজকের ভিডিওতে আমরা জানব বাজরিগার সহ সব রকমের পাখির জন্য কিভাবে এগ ফুড তৈরি করতে হয়। কী কী উপকরণ দিয়ে আপনি খুব সহজে বাড়িতেই এগ ফুড তৈরি করতে পারেন। আর পাখির খাদ্য তালিকায় এই এগ ফুড কিন্তু একটি অত্যাবশ্যকীয় উপকরণ। কম বয়সী পাখির ডিম পাড়ানোর জন্য এই খাবারটা খুবই জরুরি। তাছাড়া বাচ্চা থাকা অবস্থায় পাখিকে এগ ফুড না খাওয়ালে সেই বাচ্চাগুলো পরবর্তীতে দুর্বল হতে পারে। তাই পাখির জন্য অতি প্রয়োজনীয় এই খাবারটি সম্পর্কে বিস্তারিত জেনে নিন এই ভিডিওর মাধ্যমে। প্রথমে আমরা জানব এগ ফুড কী। এগ ফুড হচ্ছে মুরগির ডিম বিভিন্ন শাকসবজির সংমিশ্রণে তৈরি করা এক ধরনের খাবার। এই খাবারটা পাখির সুস্থতার জন্য খুবই জরুরি এবং প্রতি সপ্তাহে মিনিমাম আপনাকে 3 থেকে 4 দিন এই খাবারটা আপনার পাখিকে অবশ্যই খাওয়াতে হবে, সেটা আপনি যে পাখিই পালন করেন না কেন। এবার আসুন হাতে কলমে শিখে নেওয়া যাক কিভাবে আপনি খুব সহজে আপনার হাতের কাছে থাকা বিভিন্ন উপকরণ দিয়ে এগ ফুড তৈরি করতে পারেন। আমি এখানে এগ ফুড তৈরির জন্য বেশ কয়েকটা উপকরণ নিচ্ছি। প্রথমেই আপনার যে উপকরণটা অবশ্যই লাগবে সেটা হলো ডিম। তো আপনি দেখতে পাচ্ছেন আমার হাতে একটা ডিম। তো এই ডিমটা আসলে পাখির খাঁচায় দেয়া ছিল এবং ওরা অলরেডি অর্ধেকের বেশি খেয়ে ফেলেছে। তো বাকিটুক দিয়ে আমি বাকি সব কিছু মিক্স করে ওদের জন্য এগ ফুডটা তৈরি করব। তো আপনি আপনার পাখি কতগুলো এটার উপর ডিপেন্ড করে এগ ফুডের পরিমাণটা নির্ধারণ করবেন। তো আর এটার সাথে যতগুলো উপকরণ মিক্স করা যায় ততগুলো মিক্স করবেন। আমি এখানে গাজর নিয়েছি, আমি এখানে পাতাকপি নিয়েছি, এখানে আমি কিছু দূর্বা ঘাস নিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন আমি একটা একটা করে সবগুলো আপনাদের দেখাচ্ছি। তো সাথে আমি নিয়েছি কিছু তুলসী পাতা এবং আরও একটা উপকরণ নিয়েছি, এটা হলো সজনে পাতা। তো আপনি এখানে কিন্তু আরও কিছু আলাদা উপকরণও অ্যাড করতে পারতেন। মানে সহজ কথা, আপনার বাসায় বর্তমানে যে সবজিগুলো আছে আপনি সেগুলো সবগুলো দিয়ে মিক্স করে সাথে একটা ডিম মিক্স করে এই ফুডটা তৈরি করে ফেলতে পারেন। সহজ কথা, এখানে কোনো বাধা ধরা নিয়ম নেই যে আমি এই পাঁচটা দিচ্ছি বলে আপনাকে এই পাঁচটাই দিতে হবে। আপনি যে কটা উপকরণ সংগ্রহ করতে পারেন সেগুলো দিয়েই আপনি পাখির জন্য এগ ফুড তৈরি করেন। আপনি এখানে কলমি শাক ইউজ করতে পারতেন। তারপর আপনার কাছে যদি সর্ষের শাক থাকতো আপনি সেটা ব্যবহার করতে পারতেন। তারপর আপনি যদি মিষ্টি কুমড়া ব্যবহার করতে চান, আপনি যদি শশা ব্যবহার করতে চান, ঝিঙ্গা, চিচিঙ্গা এই সবজিগুলো যদি ব্যবহার করতে চান, এগুলো সবগুলোই আপনি এগ ফুড তৈরিতে ব্যবহার করতে পারেন। তো সবগুলো উপকরণ তো সবার কাছে সবসময় থাকা সম্ভব নয়, তবে মিনিমাম 4-5টা উপকরণ দিয়ে আপনি এগ ফুডটা তৈরি করবেন। তবে একটা উপকরণ এর মধ্যে মাস্ট, আর সেটা হলো মুরগির ডিম। তবে পাখির জন্য কিছু খাবার রয়েছে যেগুলো কিন্তু বিষাক্ত, মানে মানুষের জন্য ভালো বা মানুষ খেতে পারে কিন্তু ওই খাবারগুলো পাখি খেতে পারে না বা পাখির জন্য ক্ষতিকর। ওইগুলো অ্যাভয়েড করার চেষ্টা করবেন। এর মধ্যে যেমন রয়েছে কচু জাতীয় জিনিস বা মাটির নিচে হয় যে সমস্ত জিনিস, শুধুমাত্র গাজরটা বাদে মূলা টোলা আপনি ব্যবহার করতে পারবেন না। তাছাড়া হচ্ছে গিয়ে আলু ব্যবহার করতে পারবেন না। তারপর আলু গাছের পাতাও ব্যবহার করতে পারবেন না, এগুলো পাখির জন্য ক্ষতিকর, তাই এগুলো অ্যাভয়েড করার চেষ্টা করবেন। আমি যে কটা জিনিসের নাম বললাম এগুলো দিয়েই চেষ্টা করবেন এগ ফুডটা তৈরি করার। তাছাড়া আপনি বিভিন্ন মৌসুমি শাক ব্যবহার করতে পারেন, তো এগুলো ব্যবহার করলেই চলবে। তো দেখুন আমি কিভাবে এটা প্রস্তুত করছি। আমি প্রথমেই ডিমটাকে কুচি কুচি করে কেটে নিলাম। আর এগ ফুড তৈরির জন্য আপনি যখন খাবারগুলোকে কাটবেন তখন খেয়াল করবেন এটা যেন খুব ছোট না হয়ে যায়, মোটামুটি মাঝারি সাইজের আকৃতি। পাখি যেন মুখে তুলে এটাকে খেতে পারে এরকম একটা ব্যবস্থা করবেন। একেবারে গুঁড়ি গুঁড়ি করে দিলে এটা সহজে নষ্ট হয়ে যাবে, মানে 4-5 ঘন্টার মধ্যে পচে যেতে পারে। এজন্য খণ্ডগুলো একটু বড় বড়ই রাখার চেষ্টা করবেন। আর আপনি আমাকে যে উপকরণগুলো মিক্স করতে দেখছেন এগুলোর সবগুলোই কিন্তু পাখির জন্য বেশ ভালো। তুলসী পাতাটাও পাখির খুব উপকারী, তাছাড়া সজনে পাতাটাও পাখির জন্য অনেক বেশি উপকারী। আর ডিমটা তো পাখির খুবই ফেভারিট একটা খাবার। আমি আপনাদের প্রথমেই দেখালাম ওই ডিমটা অলরেডি আমি একটা ডিম পাখির কাছে দিয়ে রেখেছিলাম, ওটা অলরেডি ওরা 4 ভাগের 3 ভাগ খেয়ে ফেলেছে। বাকি যেটুকু আছে এটুকু দিয়েই আমি তৈরি করছি। তো এই সমস্ত উপকরণ দিয়ে আপনি এগ ফুডটা তৈরি করতে পারেন। তো এবার আসুন টেস্ট করে দেখি আমরা যে এগ ফুডটা তৈরি করলাম এটা কি আমাদের পাখি খায় নাকি খায় না। আর যদি আপনার পাখি এগ ফুড খেতে না চায় তবে আপনি কী কী টিপস বা ট্রিক্স অবলম্বন করতে পারেন যেগুলো করলে পাখি এগ ফুডটা খেতে পারে সেটাও জেনে নেই। দেখুন এই খাবারটা পাখির কতটা পছন্দের। দেওয়ার সাথে সাথে ওরা উপর থেকে নিচে নেমে এসেছে এবং খাওয়া শুরু করে দিয়েছে। আসলে এই খাবারটা বাজরিগার, লাভবার্ড, ফিঞ্চ, ককাটেল
এই ধরনের প্রায় সব রকমের পাখির জন্যই কিন্তু খুবই জরুরি। আর এটা আপনি যদি সপ্তাহে অন্ততপক্ষে 3 দিন না খাওয়ান, তবে কিন্তু আপনি আপনার পাখি থেকে স্বাভাবিক যে প্রোডাকশন গ্রোথ বা স্বাভাবিক যে বডি কালার এগুলোর কিছুই দেখতে পাবেন না। আপনি যদি শুধু সিড মিক্স খাওয়ান, সেক্ষেত্রে আপনার পাখিগুলো একটা সময় দেখবেন দুর্বল হয়ে যাচ্ছে, অসুস্থ হয়ে যাচ্ছে। কারণ এটাকে আপনি যদি মানুষের সাথে তুলনা করেন, যে আপনি একজন মানুষকে যদি শুধুমাত্র ভাতই খাওয়ান, প্রতিদিন শুধু 3 বেলা করে শুধু ভাতই খাওয়াচ্ছেন, তাহলে তার যে অবস্থাটা হবে এবং সে শারীরিকভাবে যেরকম দুর্বল হয়ে যাবে, পাখির ক্ষেত্রেও ব্যাপারটা কিন্তু সেম। শুধু সিড মিক্সটা তাদের জন্য প্রধান খাবার হিসাবে কাজ করে, কিন্তু সাথে সাথে এরকম বিভিন্ন শাকসবজি, ডিম এবং পুষ্টিকর উপকরণে সমৃদ্ধ এগ ফুড তাদেরকে অবশ্যই খাওয়াতে হবে। কিছু কিছু সময় দেখা যায় পাখি এগ ফুড খেতে চায় না, বা পাখি এই ধরনের যেগুলোর অভ্যাস নেই সেগুলোকে প্রথম প্রথম খাওয়াতে একটু প্রবলেম হয়। তো আপনি কিভাবে ওদেরকে এটার অভ্যাস করাতে পারেন, এটা সম্পর্কে একটু জেনে নেওয়া যাক। আপনি খেয়াল করলে দেখবেন, আপনি আপনার পাখিগুলোকে বিভিন্ন রকমের শাক দিয়ে বা বিভিন্ন রকমের সবজি দিয়ে আলাদা আলাদাভাবে ট্রাই করে মানে জিনিসটা চেক করতে পারেন যে আপনার পাখিগুলো কোন খাবারগুলো বেশি পছন্দ করে খাচ্ছে, বা কোন শাকসবজি ফলমূলগুলো একটু তার বেশি পছন্দ। দেখা যায় কিছু পাখির ক্ষেত্রে ওরা আপেল খেতে পছন্দ করে, আবার কিছু পাখি আপেল একেবারেই খায় না, আবার কিছু পাখিকে চেরি ফল, আঙুর এগুলো খেতে দেখা যায়, আবার পেঁপে খেতে দেখা যায়, আবার কিছু পাখি এগুলো খাচ্ছে না। তো একই বাজরিগারের জাতের মধ্যেই দেখা যায় এক একটা পাখির রুচি এক এক রকম। এটা অনেকটা ডিপেন্ড করে এর আগে তার মালিক তাকে কি খাইয়েছে, বা আপনি যার কাছ থেকে কিনে এনেছেন সে ওই পাখিটাকে কি খাইয়েছে, এগুলোর উপর অনেকটা ডিপেন্ড করে। তো আমি যেটুকু দেখেছি, আমার পাখিগুলো হচ্ছে গিয়ে ওই সজনে পাতা, তারপর ঘাস, মুরগির ডিম এগুলো ওদের বেশ পছন্দ, এগুলো দেওয়ার সাথে সাথে পুরো হামলে পড়ে। তো আমি এই সমস্ত উপকরণকে মিক্স করেই ওদের এগ ফুডটা তৈরি করি। তো আপনি এরকম বিভিন্ন খাবার দিয়ে দিয়ে ট্রাই করবেন, যে আপনার পাখিকে আপনি একদিন কলমি শাক দিয়ে দেখবেন ওরা কলমি শাকটা খাচ্ছে কিনা, বা কতটুকু পছন্দ করে খাচ্ছে। আর আবার মাঝে মাঝে ওদেরকে আপনি অন্যান্য শাকগুলো দিয়ে একটা একটা করে ট্রাই করে দেখবেন যে কোনটা বেশি করে খাচ্ছে। তবে এখানে একটা সতর্কতা অবশ্যই মানবেন, সেটা হলো আমাদের যে শাকগুলো বাজার থেকে আমরা কিনে আনি, বা যে সবজি উপকরণগুলো আমরা বাজার থেকে কিনে আনি, এগুলোর মধ্যে কিন্তু চাষ করার জন্য মানে এই সবজিগুলো যখন কৃষক খেতে চাষ করে, তখন এর মধ্যে প্রচুর পরিমাণে কীটনাশক বিষ এগুলো প্রয়োগ করে, যাতে শাকসবজিগুলোতে পোকামাকড় না ধরে। তো এইগুলো ওই গাছগুলোর পাতার মধ্যে থেকে যায়, যেটা পরবর্তীতে আপনি যদি পরিষ্কার করে বা খুব ভালোভাবে ধুয়ে না দেন, সেক্ষেত্রে কিন্তু অতিরিক্ত মাত্রায় বিষ হলে পাখি মারাও যেতে পারে, এরকম ঝুঁকি থাকে। তাই এটা অবশ্যই যে খাবারটাই আপনি দেন না কেন পাখিকে ধুয়ে দেবেন। আর যেটা বললাম, আপনি আপনার পাখি যে খাবারটা বেশি পছন্দ করে, মানে যেই সবুজ শাকসবজি বা যে ফলমূলগুলো তাদের বেশি পছন্দ, সেগুলোর সাথে ডিম মিক্স করে ওদেরকে এগ ফুড খেতে দেন। মোটামুটি 90% পাখি মুরগির ডিম বেশ পছন্দ করে খায়। আর এই ডিমের ক্ষেত্রে যদি দেশি ডিম ব্যবহার করতে পারেন, মানে দেশি মুরগির ডিম, সেটা সবচেয়ে ভালো। যদি ফার্মের মুরগির ডিম ব্যবহার করেন সেটাও চলবে, তবে দেশি ডিম বা কোয়েলের ডিম ব্যবহার করাটা সবচেয়ে বেটার। এইগুলোর যেহেতু পুরোপুরি ন্যাচারাল, তাই এগুলোতে ক্ষয়ক্ষতির সম্ভাবনা বা এগুলোতে পুষ্টি উপকরণের মাত্রাটা অনেক বেশি থাকে ফার্মের মুরগির ডিমের থেকে। আর বিশেষ করে যাদের পাখির বাচ্চা রয়েছে বা নতুন করে যাদের পাখি বাচ্চা দিয়েছে, তারা কিন্তু প্রতিদিন এক ফুট পাখিকে দেবেন। এটা অনেকে হয়তো জানেন না। পাখির বাচ্চাকে সুস্থ সবল রাখতে, বাচ্চাগুলোকে দ্রুত বড় করতে এক ফুটটা কিন্তু খুবই জরুরি। তো ওই বাচ্চা ছোট থাকা অবস্থায় পাখি বিভিন্ন সিড মিক্স খায় এবং সাথে এক ফুটও প্রচুর পরিমাণে খায়, এবং ওরা যখন বাচ্চাগুলোকে খাওয়ায় তখন কিন্তু ওরা নরম খাবারটাই বেশি খাওয়ায়। কারণ ওই ছোট বাচ্চাগুলো শক্ত সিড মিক্স সহজে হজম করতে পারে না। এজন্য আপনার পাখির যদি বাচ্চা থাকে, বা আপনার পাখির বাচ্চাগুলো যদি ছোট অবস্থায় থাকে, যেগুলোর বয়স 1 মাস বা 1.5 মাসের নিচে, এরকম বয়সের বাচ্চা পাখি থাকলে অথবা ছোট বাচ্চা থাকলে 2-4 দিন বয়স, আপনি অবশ্যই পাখিকে প্রতিদিন এক ফুট খাওয়াবেন। এটা না খাওয়ালে আপনার ওই বাচ্চাগুলো পরবর্তীতে সুস্থ সবল হবে না, এবং ওইগুলো পরবর্তীতে গিয়ে যখন অ্যাডাল্ট হবে তখন ঠিকভাবে ডিম বাচ্চা উৎপাদন করতে পারবে না, কারণ ছোটোবেলা থেকে বডি স্ট্রাকচার ঠিক না হলে ওদের সুস্থ সবল রাখা বেশ কঠিন হয়ে যায়। আশা করি বাজরিগার এবং অন্যান্য পাখির এগ ফুড তৈরি, এগ ফুড খাওয়ানোর নিয়ম এবং এগ ফুডের প্রয়োজনীয়তা সম্পর্কে আপনি ঠিকভাবে বুঝতে পেরেছেন। কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জিজ্ঞেস করতে পারেন।
আর ভিডিওটি আপনার কাছে এতটুকু উপকারী মনে হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কারণ আমরা এই ধরনের ভিডিও সবসময় আপলোড করতে থাকি। ধন্যবাদ পুরো ভিডিওটিতে সাথে থাকার জন্য।